যদি তোমরা একদিনে ত্বককে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করতে যাও তাহলে কালো জিরে ঠিক আজকে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ব্যবহার করে দেখো, দুর্দান্ত রেজাল্ট পাবে। স্কিনে যদি এইরকম মেচেতা পিগমেন্টেশনের দাগ থাকে, ওপেন পোরের সমস্যা থাকে, স্কিনটা যদি কুঁচকে যায়, ডার্ক স্পট এসে গেছে, সমস্ত কিছু একেবারে দূর করে ফর্সা করে দেবে মাত্র 2বার এটা ব্যবহার করে দেখো। এটা এতটাই ভালো যে তোমরা কিন্তু বারবার এটা ব্যবহার করতে চাইবে। বন্ধুরা, তোমরা আমাকে অনেকেই কমেন্টস করছো, দিদি এই শীতকাল পড়ে গেছে, এমন একটা কিছু বলো যেটাতে মুখের দাগ ছোপ তো যাবে কিন্তু ঠান্ডা যেন না লেগে যায়। তোমরা অনেকেই বলছো যে তোমাদের ঠান্ডা লাগার ধাত, মানে ফেস প্যাক লাগালে অনেক সময় ঠান্ডা লেগে যাচ্ছে, তো এমন কিছু বলো যাতে নাকি আমরা ইউজ করলে ঠান্ডা লাগবে না অথচ মুখের দাগ ছোপ উঠে যাবে। বন্ধুরা, এই শীতকালে আমাদের স্কিনের মধ্যে এমন একটা ডালনেস চলে আসে, এমন একটা রুক্ষতা শুষ্কতা চলে আসে না, যেটা মানে দেখবে মুখটা একদম বেজান লাগে, কোনো রকম জান নেই। তো আজ আমি তোমাদের একটা খুব ভালো, খুব সুন্দর একটা উপায় বলে দিচ্ছি, যেটা কিন্তু তোমাদের এই দাগ ছোপ, এই যে রুক্ষতা শুষ্কতা, স্কিনে যে গ্লো নেই, এই সমস্ত সমস্যা কিন্তু সমাধান করবে, কিন্তু তোমাদের ঠান্ডা লাগবে না। আর এই আজকে যে উপায়টা আমি বলবো বন্ধুরা, সেটা তোমরা সপ্তাহে একদিন করে করলেই যথেষ্ট। যদি তোমাদের খুব ঠান্ডা লাগার ধাত থাকে তাহলে সপ্তাহে একদিন করে করবে, বেশিক্ষণ ফেসে রাখতেও হবে না, 5 থেকে 7 মিনিট মুখে রাখলেই দেখবে এর কাজ কিন্তু করে দেবে। আর যদি তোমাদের ঠান্ডা লাগার ধাত না থাকে সেক্ষেত্রে তোমরা সপ্তাহে 2 দিন করে করতে পারো। তো বন্ধুরা, কালো জিরে, এই কালো জিরেকে বলা হয় কালো হিরে। এই কালো জিরের যা গুণ, কালো জিরের মধ্যে থাকে ঔষধি গুণ, যেটা না আমাদের স্কিনের জন্য, চুলের জন্য, শরীরের জন্য, মানে সর্বাঙ্গর জন্য কিন্তু কালো জিরে ভীষণ ভীষণ উপকারী। তো এই কালো জিরে কি করে, কালো জিরের মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি এজিং প্রপার্টিজ, যেটা কিন্তু আমি শুধু মুখে বলছি না, দেখো আমি এখানে তোমাদের স্ক্রিনে লেখাও দিয়ে দিচ্ছি। এটা কিন্তু প্রুভেন যে কালো জিরে আমাদের স্কিনকে খুব তাড়াতাড়ি দাগ ছোপ মুক্ত করতে পারে এবং টান টান মসৃণ করতে পারে, স্কিনের মধ্যে একটা গ্লো আনতে পারে, স্কিনে একটা ঝলমলে ভাব নিয়ে আসতে পারে। তো চলো ঝটপট দেখে নেবো আজকে ছোট্ট উপায়, 3টে স্টেপে করব, খুব সহজ, একদম ঘরোয়া জিনিস দিয়ে, এমন কিচ্ছু আমি ব্যবহার করছি না যেটা তোমার কাছে নেই। আর যদি নাও থাকে তোমার কাছে বা তোমাকে স্যুট না করে, তো আমি অবশ্যই ভিডিওতে কিন্তু অল্টারনেট বলে দেবো যে এটার বদলে কি ইউজ করতে পারবে। তো দেখো, তার জন্য এখানে আমি নিয়েছি কালো জিরে। যে কালো জিরে আমরা রান্নায় ব্যবহার করি সেই কালো জিরে নিয়েছি 2 চামচ। এই 2 চামচ কালো জিরেকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে মিহি একদম গুঁড়ো বানিয়ে দেবো, শুকনো গুঁড়ো, ড্রাই গুঁড়ো করে নিয়েছি। দেখো, এই 2 চামচ কালো জিরের গুঁড়োর সাথে আমি মিক্স করব 2 চামচ চালের গুঁড়ো, যে কোনো চালের গুঁড়ি, যে চালের গুঁড়ি তোমার ঘরে আছে সেই চালের গুঁড়ি মিক্স করে দেবে। এটা ভালো করে মিশিয়ে একটা কৌটোয় ভরে রেখে দেবে, যখন যেরম প্রয়োজন হবে ইউজ করবে। তো দেখো আমি এটা মিশিয়ে নিয়ে এবার প্রয়োজন মতন একটা বাটিতে আমি যতটা দরকার ততটা নিয়ে নিয়েছি। এবার এর সাথে আমি মিক্স করছি মধু। তোমাদের কাছে যদি মধু না থাকে বা মধু তোমাদের স্যুট না করে, তবে তার সাথে মিক্স করবে গ্লিসারিন। 1/2 চামচ মধু দিলাম, তোমরা 1/2 চামচ গ্লিসারিনও দিতে পারো। এবার এটার সাথে আমি দিলাম মিল্ক ক্রিম বা দুধের মালাই, দুধ জাল দেওয়ার পরে যে ওপরে মালাই হয় সেই মালাইটা দিয়ে দিলাম এর সাথে, এবং এটাকে ভালো করে মিক্স করে নিয়ে তৈরি করব ফেস প্যাক। বন্ধুরা, ফেস প্যাকটা তো বানিয়ে তোমাদের দেখালাম, দেখে নিলে কিভাবে বানাতে হয়। এবার এটা লাগানোর কিন্তু প্রসেস থাকবে। অবশ্যই স্কিনটাকে কিন্তু আগে ফেস ওয়াশ করে নিতে হবে, নোংরা মুখে কিন্তু এটা লাগানো যাবে না। আর এই রেমেডিটা করার আগেই অবশ্যই করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবে, কারণ এটা লাগানোর পরে কিন্তু আর একদমই ফেস ওয়াশ করা যাবে না। তো চলো আমিও মুখটা ফেস ওয়াশ দিয়ে, তো দেখো আমি এখানে ইউজ করছি নিউডের স্কিন ব্রাইটেনিং ট্যান রিমুভিং ফেস ওয়াশ। এতে আছে কেশর, হলুদ, চন্দন, অ্যালোভেরা জুস, মালবেরির গুণ। কেশর আমাদের স্কিন টোনকে না ফর্সা করে আর ট্যানিং দূর করে।
এই ফেস ওয়াশটা অ্যাকনে, স্কার্স, ব্লেমিশেস, ডার্ক স্পট রিমুভ করে দিতে সাহায্য করে। এতে আছে হলুদের গুণ। হলুদের মধ্যে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ, অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ, যেটা আমাদের পিম্পলস, ফোঁড়া, ব্রণ হতে দেয় না। আর এতে আছে তোমার চন্দন। চন্দন যে কোনো দাগ, ছোপ, পিগমেন্টেশনের দাগ, এমনকি পোড়ার দাগও চন্দন তুলে দেয়। অ্যালোভেরা স্কিনকে সুদিং রাখে। তো দেখো এই ফেস ওয়াশটা দিয়ে আমি সুন্দর করে ফেসটা ওয়াশ করে চলে এলাম। তোমরা নিজেরাই দেখো একটা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরেই কতটা স্কিনটা চকচক করছে। আর এই ফেস ওয়াশটা না স্কিন টোনকে ফর্সা করে, এতটুকুনিও খিচা খিচা বা রুক্ষ করে না স্কিনকে, কিন্তু দিনে দিনে একটু কদিন ব্যবহার করলেই বোঝা যায় ফর্সা হয়ে যায় স্কিনটা। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার চেক করে নিতে পারো। এবার দেখো মুখটা আমার পরিষ্কার হয়ে গেছে, আর কোনো রকম ধুলো, ময়লা, নোংরা কিছুই কিন্তু ফেসে নেই। এবার এই ফেস প্যাকটা নিয়ে সম্পূর্ণ ফেসে ভালো করে লাগিয়ে নেবে। এটা তোমার ট্যানটাকেও কিন্তু রিমুভ করে, খুব ভালোভাবে ট্যান রিমুভ করে। কালো যে ছোপ পড়ে যায়, ট্যান পড়ে যায় স্কিনে, সেটাও কিন্তু খুব ভালোভাবে মানে রিমুভ করে দেয়। এর মধ্যে আমি দিয়েছি চালের গুঁড়ি। চালের গুঁড়ি আমরা জানি স্কিনকে ফর্সা, উজ্জ্বল, চকচকে করে। তার সাথে কালো জিরে। কালো জিরে না স্কিন থেকে দাগ ছোপ, এই পিগমেন্টেশন যে বসে গেছে, ব্রণ পিম্পলসের দাগ, অনেকেই দেখবে ব্রণ পিম্পলস হলে সেটাকে একটু খুঁটে ফেলে এবং সেটা একটা দাগ ছেড়ে যায়। সেই সমস্ত দাগ কিন্তু মিটে যাবে। যেখানে যেখানে প্রবলেম আছে এইভাবে থুবে থুবে লাগিয়ে দেবে। এইভাবে বেশি বেশি করে লাগিয়ে নেবে। নিয়ে বেশিক্ষণ রাখতে হবে না, 5 মিনিট থেকে 7 মিনিট অপেক্ষা করবে। এটা বেশিক্ষণ না রাখলেও খুব ভালো কাজ কিন্তু দেয়। আর যদি তোমাদের ঠান্ডা না লাগে, না ঠান্ডা লাগার ধাত না থাকে, তাহলে তোমরা 10 মিনিটও ফেসে রাখতে পারো। তো চলো আমি 5 মিনিট রাখার পর আমি মুখটা জল দিয়ে ধুয়ে ফেলবো। তো দেখো মুখটা আমি ধুয়ে চলে এসেছি। তোমরা নিজেরাই জাস্ট দেখো মুখটা কি ফ্রেশ লাগছে, মানে আর এতটুকু মানে খিচা খিচা লাগছে না, ড্রাই লাগছে না। প্যাক লাগাবার পরে যে একটা মুখটা ড্রাইনেস এসে যায়, সেগুলো কিন্তু একদমই লাগছে না। স্কিনটা কিন্তু অনেকটা পরিষ্কার লাগছে। তো এটাকে জাস্ট আমি এইভাবে টাওয়েল ড্রাই করে নেব। দেখো হালকাভাবে টাওয়েল ড্রাই করে নিলাম। নিয়ে আমি একটু গোলাপ জল লাগিয়ে নেব। গোলাপ জল মধ্যে থাকে সুদিং প্রপার্টি, যেটা আমাদের স্কিনকে সুদিং রাখে এবং স্কিনে পিএইচ ব্যালেন্স ঠিক রাখে, স্কিনে র্যাশেস আসতে দেয় না, সানবার্ন আসতে দেয় না, পোর মিনিমাইজ করে। মানে যাদের ওপেন পোরের সমস্যা তাদের জন্যও কিন্তু এই গোলাপ জল স্কিনের জন্য ভীষণ ভালো। তো এইভাবে ট্যাপ 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 করে একটু গোলাপ জলটা বসিয়ে দেবে। এবার দেখো মুখটা একটু ড্রাই হয়ে যেতে দেবো। এবার কি করবে, যেহেতু এখন শীতকাল, এটা কিন্তু শীতকালের জন্য বলছি, এই প্যাক লাগানোর পর, গোলাপ জল লাগানোর পর আমি এখানে লাগাবো একটু অলিভ অয়েল। শীতকালে কিন্তু অলিভ অয়েল স্কিনে মাঝে মধ্যে ব্যবহার করা ভীষণ ভালো। স্কিন ভালো থাকে, হেলদি থাকে, স্কিনের মানে হাইড্রেশন বজায় রাখে, স্কিনকে নরম কোমল রাখে এই অলিভ অয়েল। তো দেখো আমি এখানে অলিভ অয়েল একটু ব্যবহার করে নিচ্ছি, অল্প, বেশি না, জাস্ট কয়েক ফোঁটা অলিভ অয়েল নিয়ে এইভাবে হাতে একটু গরম করে নেবে, নিয়ে জাস্ট ফেসে এইভাবে লাগিয়ে দেবে। অলিভ অয়েল কিন্তু তোমার স্কিনকে অনেক দিন পর্যন্ত ইয়াং, ইউথফুল রাখে। কিছু না করেও যদি শুধুমাত্র অলিভ অয়েল তোমরা ফেসে ম্যাসাজ করো, পিওর অলিভ অয়েল যেটা, দেখবে স্কিন কোনোদিন মানে বুড়ো হবে না, স্কিনের মধ্যে কোনোদিন দাগ ছোপ বসবে না, স্কিনটা অনেক নরম, মসৃণ, ইয়াং থাকবে। তবে অলিভ অয়েলটা একটু ভালো কোয়ালিটির নেওয়ার চেষ্টা করবে, একটু পিওর অলিভ অয়েল। আমি তো তোমাদেরকে বলেওছি যে তারপরে আমি যেটা ইউজ করলাম, এটা দেখো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, রাসেল ফালগাডোর, এটাও ইউজ করতে পারো। যে কোনো অলিভ অয়েল, একটু এক্সট্রা ভার্জিন পিওর অলিভ অয়েল কিন্তু ফেসের জন্য ভীষণ ভালো। তো বন্ধুরা এটা ট্রাই করে দেখো, খুব ভালো ফেস প্যাক, একদম তোমার স্কিনকে ফ্ললেস, চকচকে, দাগ ছোপ মুক্ত, ঝলমলে করতে কিন্তু 1 নম্বর।
তো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি এই ধরনের ছোট ছোট টিপস তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি। তো আজকের মতন বাই বাই।